নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল খুব প্রিয় একটা ডাল, যেটা বিভিন্ন রকমভাবে আমরা বানিয়ে থাকি। পাঁচফোড়ন দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে, কাঁচা আম দিয়ে। আজকে টমেটো দিয়ে মুসুরির ডাল। টমেটো দিয়ে মুসুরির ডালটা বিভিন্ন প্রসেসে বা বিভিন্ন স্টেটে বিভিন্ন রকমভাবে বানানো হয়। নর্থ ইন্ডিয়ানরা একরকম বানায়, সাউথ ইন্ডিয়ানসরা ডিফারেন্ট টাইপের, বাঙালিরা তো বানিয়েই থাকে। আমি আজকে একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সাউথ ইন্ডিয়ানদের মুসুরির ডাল একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। চলুন এটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। বাই দ্য ওয়ে, আমি তীর্থঙ্কর রায়, কিচেন অ্যান্ড ট্রাভেলস থেকে। আজকে আমি 2 কাপ মসুরির ডালে পুরো রেসিপিটা করেছি। 2 কাপ মসুরির ডালের জন্য 2টো বড় সাইজের পেঁয়াজ, 3 থেকে 4খানা টমেটো, কারি পাত্তা, 15টার মতো রসুনের কোয়া, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 2টো শুকনো লঙ্কা, কালো সর্ষে, হালকা তরকার ডালের মশলা নিয়েছি আমি। টমেটোগুলিকে একটু বড় বড় করে কাট করে নেব এইভাবে। এবারে ওভেনটাকে অন করলাম। পুরো রেসিপিটা আমি কুকারে করব। প্রায় 4 চামচের মতো তেল নিয়েছি, এখানে সাদা তেল আমি ইউজ করছি। প্রথমেই কালো সর্ষের এই চামচের প্রায় 4-5 চামচ আমি নিয়ে নেব। এটা খুব ছোট একটা চামচ। 2টো শুকনো লঙ্কাও দিলাম এবার তেলে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর পুরো স্মেলটা তেলের মধ্যে হয়ে যাবে। এবারে কেটে রাখা রসুনগুলিকে তেলে ছেড়ে দিলাম। রসুনের একটা ফ্লেভার তেলের মধ্যে হয়ে যাবে। কারি পাত্তাটাকে 2 ভাগে ভাগ করলাম। হাফটা কারি পাত্তা আমার পরে লাগবে, হাফটা আমি তেলে ছেড়ে দিলাম। এবারে কেটে রাখা 2খানা পেঁয়াজকে তেলে ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে লাল করে ভাজবো না, হালকা একটু ট্রান্সপারেন্ট ভাব হলেই আমার হবে। এই সময় খুব সুন্দর একটা আমি স্মেল পাচ্ছি, কারি পাত্তা, রসুন, পেঁয়াজ সবার। এরপরে আমি পেঁয়াজের সঙ্গে টমেটো দেব, তাই অল্প একটু লবণ এখানে ব্যবহার করলাম, যাতে টমেটো আর পেঁয়াজ রসুন সব যেন খুব সহজেই গলে যায়। খুব ভালোভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে যাব। দেখুন সবই আমার গলে গেছে। এবারে পাউডার মশলাগুলি যেগুলি ছিল, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হালকা একটু তড়কা মশলা আমি নিয়েছি, সবই এবার আমি ঢেলে দিলাম। খুব ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সাউথ ইন্ডিয়ানরা খুব টক পছন্দ করে, তাই ওরা তেঁতুলটাকে গুলে দেয়, বাট আমরা বাঙালিরা একটু মিষ্টি পছন্দ করি, তাই আমি অল্প একটু চিনি এখানে ব্যবহার করলাম, যাতে ডালটা আরও টেস্টি লাগে আমাদের কাছে। এবারে ধুয়ে রাখা মুসুরির ডালটাকে এবার আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো মুসুরির ডাল নিয়েছিলাম। মুসুরির ডাল, পেঁয়াজ, রসুন, কারি পাত্তা, যা যা আমার মশলা ছিল সবকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি প্রায় এখানে 5 কাপের মতো গরম জল ব্যবহার করলাম। কুকারে দিলাম। কুকারের ঢাকনাটাকে বন্ধ করে অন্তত এখানে আমি 2টো সিটি আমি দেব। সিটি পড়ে গেছে। এবারে দেখুন ডালটা
খুব সুন্দরভাবে আমার প্রিপেয়ার্ড, একদম রেডি টু সার্ভ। এবারে বেঁচে থাকা যে কারি পাত্তাগুলি ছিল সেটাকে এবার ডালের মধ্যে দিয়ে দিলাম, যাতে পুরো ফ্লেভারটা ডালের মধ্যে মিশে যায়। সাউথ ইন্ডিয়ানরা কারি পাত্তার যে ফ্লেভারটা ওটা খুব পছন্দ করে, আজকাল আমাদেরও ভালো লাগে। এই ধরনের ডাল যদি বাড়িতে হয় তাহলে পুরো ভাতটাই এই ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। আশা করি আজকের যে রেসিপিটা সেটা আপনাদের ভালো লেগেছে। এই ধরনের বিভিন্ন রকম রেসিপি দেখতে আমার সাথে থাকুন। বন্ধুরা, আমার এই পেজটাকে ফলো করবেন। আমি রোজ নতুন নতুন রেসিপিস নিয়ে আপনাদেরকে শেয়ার করব। আশা করব আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।